সমস্ত বন্দনা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া এবং মায়া করে তার ইবাদত করার জন্য মনোনীত করলেন। সবাই একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ তাআলার সৃষ্টির সবচেয়ে বড় আকর্ষণ, যাকে সৃষ্টি না করা হলে এই সারা পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করা হতো না, যাকে পৃথিবীতে তৈরি করা না হলে আকাশকে সাজানো হতো না, জমিনকে সাজানো হতো না, যার মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষ অন্ধকার থেকে আলোর ছোঁয়া পেয়েছেন। আমরা সে নবীর উপরে দুরূদ পড়ছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবী ছেড়ে দিয়ে অন্ধকার কবর দেশে, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা বলি আমিন। যে মালিক আমাদেরকে এই রবিউল আওয়ালের চাঁদের শেষ জুমায় আসার জন্য তৌফিক দিলেন, সেই মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের দেওয়া সবচেয়ে বড় বাক্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, যেই সুন্দর আকৃতি পৃথিবীর আর কারো মধ্যে ছিল না। এই সুন্দর আকৃতির কারণে তিনি বড় হয়েছেন, তিনি সুমহান হয়েছেন এবং তার মর্যাদা অনেক অনেক গুণে বেড়ে গিয়েছে সকল নবী রাসূলদের মধ্যে। সবাই বলেন না আল্লাহু আকবার। যেই নবীকে কেউ যদি স্বপ্ন যুগে একবার দেখে, একবার যদি তার সাথে মোলাকাত হয়, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। বলেন না সুবহান। সেই নবীকে যারা দেখবে তাদের কপাল ভালো না খারাপ, এমন নসিব কারো হইতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বপ্নযুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত দিয়ে ধন্য করুক, আমরা বলি আমিন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর বর্ণনা, তিনি সুনানে তিরমিজির মধ্যে একখানা হাদিস এনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর মানুষ দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার মতন এমন সুন্দর, এমন ভালো গঠনের মানুষ সারা পৃথিবীতে আমি একটাও দেখি নাই। আল্লাহু আকবার। কান্নাশ শামসা তাজরি ফি ওয়াজহি, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশের সূর্যের চাইতেও অধিক গুণে সুন্দর। বলেন না আল্লাহু আকবার। জাবির ইবনে সাবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফি লাইলাতি যুহিয়ানাতিন ফাজআলতু উনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির ইবনে সাবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদা এক রাতে চাঁদের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকাইলেন এবং চাঁদের দিকে একবার তাকাইলেন। রাসূলুল্লাহর শরীরের মধ্যে একটি লাল রুমাল ছিল। জাবির ইবনে সাবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে চাঁদের চাইতে উজ্জ্বল গঠনে দেখতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করলেন, একদা এক রাতে আমি কাপড় সেলাই করছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুই মুবারকটা পড়ে গেল। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পেলাম না সুইটাকে। যেই মাত্র না ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবায়ানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহি, যেই মাত্র না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, রাসূলের আলোয় এমন সুন্দর আলো হয়ে ঘরটা, সাথে সাথে আমি আমার হারানো সুইটাকে মুহূর্তের মধ্যেই খুঁজে পেলাম। বলেন না আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ করলেন, আল ওয়াইলু সুম্মাল ওয়াইলু সালাসাল লিমান হারুমান নাযরু ইলা ওয়াজহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ, বড়ই আফসোস। তিনি তিনবার এই আফসোস শব্দটাকে উচ্চারণ করলেন।
যেই ব্যক্তি আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার দেখতে পারলো না, তার বদ নসিব, তার কপাল খারাপ। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন সুন্দর অবয়ব গঠন এবং সুন্দর চেহারা দিয়েছেন যে তার দিকে তাকাইলে চিরতরে গুনাহ মাফ হয়ে যায় এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। চিৎকার বলেন না আল্লাহু আকবার। তাহলে তিনি কত সুন্দর চেহারা এবং চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সবাই আওয়াজটা বড় করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে ধন্য করেছেন, দয়া করেছেন যে তাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই নবী তাদেরকে আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন বর্ণনা করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে দুনিয়ার সকল অন্যায়, অপরাধ, অশান্তি, সকল ধরনের গুনাহ থেকে তাদেরকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। বলেন না আল্লাহু আকবার। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে আল্লাহর কালাম শিক্ষা দিবেন এবং হিকমা প্রকাশ শিক্ষা দিবেন। তাদেরকে পুত পবিত্র করবেন, তাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, তাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দিবেন, তাদেরকে জান্নাত জাহান্নাম শিক্ষা দিবেন, আল্লাহর ভয় শিক্ষা দিবেন। কিভাবে চলে আল্লাহ, আল্লাহ রসুল খুশি, কিভাবে চলে আল্লাহ, আল্লাহ রসুল বেরাজ, ইত্যাদি জিনিসগুলো শিক্ষা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি মুমিনদের মধ্য থেকে একজন নবী পাঠাইলাম, যেই নবীর দিকে তাকাইলে জাহান্নামের আযাব হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। এবং যেই নবীর পথ এবং মতকে অনুসরণ করলে দুনিয়াতে মানুষ শান্তি পাবে, কাল কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতদের মধ্য থেকে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা সবচাইতে বড় মর্যাদা এবং পুরস্কার দান করবেন। বলেন না আল্লাহু আকবার। সেই নবীর সাথে কোনো তুলনা আছে? সেই নবীর ধারা কাছে কেউ যাইতে পারবে? সেই নবী পেয়ে আমরা খুশি নাকি বেজার? আওয়াজটা খুশির সাথে বলেন তো আল্লাহু আকবার। আরো আস্তে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তার নবীর উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে মর্যাদাপূর্ণ করেছেন। এই নসিব অন্য নবীদের হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, যত মানুষ আসবেন, যত মানুষ এসেছেন, সকল মানুষের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এক নাম্বার মানুষ। কয় নাম্বার না মানুষ? 16 আনা হিসাব করলে দেখবেন তার ধারে কাছেও কেউ নাই। তিনি সবাইকে ডিঙ্গাইয়া তিনি আরশে আজিম পারাইয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে আমরা কি খুশি নাকি বেজার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সেই নবীকে যেই ব্যক্তি জীবনে একবার দেখবে, স্বপ্ন যুগে দেখুক আর যেভাবেই দেখুক, তার মতন নেককার, আল্লাহওয়ালা এবং তার মতো খুশ নসিবওয়ালা দুনিয়াতে আর নাই। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। সকল নবী এবং রাসূলরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই নত। নবী মুহাম্মদের কাছে সবাই সারেন্ডার। যেই মাত্র না অন্য নবী রাসূলেরা এবং তাদের উম্মতেরা নবী মুহাম্মদের কথা শুনেছিল, তখনই সেখানে তাদের যত কিছু আছে, যত শিক্ষা দীক্ষা, যত পরিচয়, যত পদ পদবী, সকল কিছু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার হয়ে গিয়েছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার।